আপুরা, আজকের রেসিপি কি জানেন? কিভাবে এক টুকরা মাংস দিয়ে আমি পুরো পরিবারের জন্য রান্না করলাম, তারপরও 2 বেলা পেট ভরে মন ভরে খেলো। এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 2টা আলু আর নিয়েছি 3-4টার মতো পেঁয়াজ, তার সাথে ধনেপাতা কাঁচামরিচ আপনারা কেটে নেবেন আপনাদের আইডিয়া মতো। কাটাকাটি হয়ে গেলে একটা পাত্রে দিয়ে দিব তেল, সয়াবিন তেল, তারপরে দিয়ে দিব এখানে একটা দারুচিনি আর কি এক টুকরো, আর দিয়ে দিব একটা এলাচ, 2টা লবঙ্গ, আর দিয়ে দিব 2-3টা গোলমরিচ, তার সাথে একটা তেজপাতা ছোট ছোট টুকরা করে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে দিয়ে দিব এখানে অল্প পরিমাণে কালো জিরা। এই রেসিপিতে কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন। কালো জিরা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, একদম তেল বেশি উঠবে, তখন দিয়ে দিব মুরগির মাংসটা। আপনারা ভাবতে পারেন আমি মুরগির মাংসটা কিমা করে নিছি, আসলে না, আমি কিমা করে নেনি। আমি ছোট ছোট টুকরা করে, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিছি। আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন। মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আলুগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে আর কি মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 2-3 বার ঢাকনা দিয়ে ডেকে ডেকে একটু কষিয়ে নিব। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব, একদম অল্প পরিমাণে পানি দেবো একটু মাখো মাখো হওয়ার জন্য। পানিটা দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায়। ঝোলটা যখন মাখো মাখো থাকবে তখন এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নাড়া দিয়ে একটু ছড়িয়ে দিব যেন ভাজা ভাজার মতো হয়, কোনো রকম কোনোভাবে একটু যেন ঝোল না থাকে। দেখেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরো ভীষণ মজা হয়েছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা করার জন্য কিন্তু তেমন খরচ করা লাগে না। চলে যাব পরবর্তী রেসিপিতে। এই রেসিপিটা আরো সহজ। এই রেসিপিটাতে পুঁটি মাছ ছাড়া আর কোনো খরচই নাই, দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে পুঁটি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে পুঁটি মাছগুলোকে উল্টে পাল্টিয়ে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। দেখছেন মাশাআল্লাহ, পুঁটি মাছের কালারগুলো কত সুন্দর। তো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে অন্য একটা পাত্রে আর কি, যে পাত্রে রান্নাটা করবো, দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পানি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমার ছাদ বাগানের ডাঁটা শাক, তার সাথে দিয়ে দিব আলু আর ডাঁটা শাক দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। ডাঁটা শাকের সাথে পুঁই শাকও আছে, এগুলো একদম অর্গানিক ফ্রেশ, এগুলোতে কোনো সার ব্যবহার করা হয় নাই। খেতে যে কি ভালো লাগে। শাকগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর কি, কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিব ঝোল। যখন 2-3টা বলক চলে আসবে তখন দিয়ে দিব এখানে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। যখন হয়ে যাবে তখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। কি যে মজা এটা!